আজকে তো জানোই আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মুভি দেখতে। তো আমরা দেখতে যাচ্ছি হচ্ছে তুম্বাড। হ্যাঁ, তুম্বাডটা আমার 18 সালে দেখা হয়নি, তারপর থেকে সেই 20 সাল থেকে আমি তুম্বাড খুঁজেই যাচ্ছি। আর দেখো, আমি জাস্ট ঘর থেকে বেরিয়ে এক পা হেঁটেছি, আমরা দেখতে হচ্ছে আমি স্নান করে এসেছি। মানে আমি এতটাই ঘামি ভাবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তুম্বাড দেখতে। আর আজকে অ্যাজ কোনো প্ল্যান তো নেই, মানে কি করবো না করবো এখন অব্দি ভাবিনি। আপাতত মুভিটা দেখে আসি। আর রিকের চোখে নাকি রোদ পড়ছে, তাই গাড়ি এনিওয়ে। তো চলো আমি চুলটাও একটুখানি শুকিয়ে নিই, তারপরে তুম্বাডটাও দেখি। হ্যাঁ, এতদিনে হয়তো অনেকেই তোমরা দেখে ফেলেছো, বাট তুম্বাডটা আমি দেখিনি। তো দেখার জন্য আমার মুখটা মানে ধরাস করছিল যে কবে দেখবো চুপার। তো ভাগ্যিস রিলিজ করলো, এত ভালো একটা মুভি দেখার অপরচুনিটি পেলাম। আর ভূতের মুভি, যদিও সেভাবে ভূত নয়, বাট তাও তো মানে ভূ করলেও ভয় পায় আর কি রাত্রিবেলায়, এরকম পাবলিক। তো এখন যাচ্ছি ফার্স্টে মুভি দেখতে। তো মুভি টুভি দেখে আসি, তারপর দেখি কি করা যায়। সবটাই তো তোমাদেরকে দেখাবো, মানে যতটা আমি শেয়ার করতে পারবো। কতটা শেয়ার করতে পারবো আমি জানি না। তো চলো দেখা হচ্ছে। আগে যাই, আপাতত মুভিটা দেখি। 5টায় মুভি শো টাইম, এখনই এখানেই 5টা বাজে আমার বাড়ির সামনে। আর আজকে রাস্তায় হচ্ছে মানে মানে আলাদা লেভেলেরই জ্যাম। গাড়ির ধুলো এত গাড়ি যে দেখো আমার ক্যামেরা অব্দি মনে হচ্ছে হেজি, মনে হচ্ছে কুয়াশা পড়েছে, বাট এগুলো পুরো ধুলো এগুলো। রোদ নেই ভাই, খুলতে পারিস। এটা ক্যালমা দেখাচ্ছে। দেখো এই সামনে লরি। লেট হয়ে গেল, 5টা 15 বেজে গেছে। তো সেই জন্য আমরা 5টার শোটা ছেড়ে দিলাম, আবার 6টা 10-এ একটা শো আছে, তো ওটাতেই যাবো। আর এখন রিক গেছে হচ্ছে এই যে মন জিনিস রয়েছে, তো রিক গেছে এখন মন জিনিসের চিকেন 65 খেতে, বাট আমি খাবো না, আমি মাটন দিয়ে ভাত খেয়ে এসেছি। 65 আর পিৎজা নিয়ে, বাট আমি খাবো না, আমি মাটন দিয়ে ভাত খেয়ে এসেছি। আমার জন্য তোকে বলিনি আমি খাবো, আর তুই ভাবলি কি করে যে আমি খাবো? তোকে একা খেতে দেবো আমি? সে আমি যতই খাই, তাই বলে কি আমি খাবো না? ইভেন মানে এটা কার সাথে হয় আমি জানি না, মানে আমি যে দেখো দাঁড়া ফটো তুলবো, খাস না। মানে এটা কার সাথে হয় আমি জানি না, মানে আমার খাবারের থেকে বেশি আমার অন্যের খাবারটা বেশি টেস্টি লাগে। যদিও বা আমি সেম খাবারই নিই না কেন, কিন্তু আমার অন্যেরটা বেশি বড় লাগে, টেস্টি লাগে। হ্যাঁ, কি দারুণ খেতে এটা। ও বলছে এটা পিৎজা, বাট এটা পিৎজা নয়, এটা পুরো চিজি, মানে কি বলবো। আমি তো ভেতরে যাইনি, নাম দেখিনি, নেক্সট দিন আমি কি দেখবো। আমি মন জিনিসের ফেভারিট হচ্ছে আমার চিকেন 65। আমি ভাই এটা খাওয়া ছেড়ে দেবো, এটা মানে অসাধারণ খেতে। আমি জানি না নামটা কি, আরে কত করে খেয়ে যাচ্ছে ঘোড়ার মতো। আমি জানি না এটার নামটা কি, ভিতরে ঢুকে আমি দেখবো। যদি পিৎজা হয় তাহলে বুঝবো ঠিকই দেখেছিস। আর আমার মনে হচ্ছে না এটা পিৎজা। ও নাকি খেয়ে এসছে, এসে এখান থেকে অর্ধেকের বেশি নিজেই খেয়ে নিল। ওটাও আমি অর্ধেকের বেশি খাইনি ভাই, এরকম মিথ্যা কথা বলিস না। আমি অর্ধেকের বেশি মোটেও খাইনি। আমাকে একবার খাইয়ে দিয়ে পরের বার দেখে নিজেই খেয়ে যাচ্ছে। বাবা, এটা মানে কি মিথ্যেবাদী। একবার সাদলিও না, খেয়ে নিলি। আমি একটুখানি খেয়েছি, আমি এইটুকখানি খেয়েছি। এইটুকখানি দেখো আমি কিনে খেয়ে নেবো, আমার কাছে কি পয়সা নেই নাকি? আমি বাবা ওর থেকে আর কিছু খাবো না ভাই। নিজে খেয়ে দে, আমাদের অর্ধেকের বেশি খেয়ে দে, এখনো বলতে খাবো না আর ভাই। আমি কি আছেটা কি, তুই তো কাগজ চাটছিস। ও খেয়ে শেষ করে দিল। আচ্ছা ইজু দেখো, ওটা শেষ করতে না করতে এবার 65 খাচ্ছে। খাইনি দুপুরে কিছু ভাই, আমি এটা বিশ্বাস করতে পারলাম না। সকালে ভাত খাসনি? সকালে গরুর মতো গিলিসনি তুই? সকালে খেয়েছি, দুপুরে খাইনি। কতবার খায় মানুষে? দেখ হাঁটা করছে, দেখ রগমগ ফুলিয়ে খাচ্ছে। একবারও সাদলিও না, শুধু দেখলাম। খাবো না এখন আর খাবো না। আমাদের কলেজের সামনের এই রাস্তাটা জীবনে এমন কখনো দেখলাম না যে রেলগেট খোলা অবস্থায় পেয়েছি। মানে যখনই আসি জ্যামে, মানে রেলগেটে দাঁড়াতেই হবে। আর একটা জিনিস আমি বুঝে পাই না, যখনই মানে রেলগেটটা ছাড়ে লোকজনের এত তাড়া, কেউ 2 মিনিট দাঁড়াবে না। এখানে কত অ্যাক্সিডেন্ট হয় জানো না তোমরা? এখানে রোজ একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। এইগুলো এই যে এইখানে এই পাতগুলো, এইগুলো পিছলিয়ে লোকজন পড়ে যায়। এত তাড়া, মানে রেলগেটে তোমার গেটটা তুললো তো লোকজন হুড়মুড়িয়ে চলে যাবে, কেউ 2 মিনিটের জন্যও দাঁড়াবে না, আমার এটা এত বাজে লাগে। গেট তুলে দিল তো ব্যাস, সবার তারা। তারপর আমরা টিকিট কেটে 6:45-র সময় ঢুকলাম। 6:10 বাজতে কিছুক্ষণ দেরি আছে, তার জন্য ওয়েট করছিলাম। আর থিয়েটার বলতে গেলে ফাঁকাই ছিল, জাস্ট কয়েকজন লোক ছিল, খুব বেশি লোক ছিল না।
ফার্স্টের পাচ্ছে না আমার বোরিং লাগছিল, কিছু বুঝতে পারছিলাম না, বোরিং লাগছিল, কিন্তু ইন্টারভেলের পর থেকে দারুণ লেগেছে। মানে ইন্টারভেলের পর থেকেই মানে হ্যাঁ অবশ্যই প্রথম পার্ট না দেখলে সেকেন্ড পার্ট বুঝতে পারবে না, বাট আমার মানে একটুখানি বোরিং লাগছিল, বাট আফটার ইন্টারভেল আমার মানে দারুণ লেগেছে, একদম টান টান উত্তেজনা। আর তুম্বার 2 আসছে সেটাও তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা এতদিনে জেনেই গেছো। তো এখন ভাবছি যে কবে আসবে আর কবে আমি দেখতে আসবো। আর এখন প্ল্যান করছি কোনো একটা ক্যাফেতে যাওয়ার, তো নতুন একটা ক্যাফে খুলেছে আমি জাস্ট দেখলাম। তো চলো যদি ক্যাফেটাতে যাই ব্লগ করছি, না হলেও কি করছি সেটাও দেখাচ্ছি। আর ক্যাফেতে গেলে আমি আলাদাও পুরো একটা কমপ্লিটলি ব্লগ দিতে পারি বা এটার সাথে অ্যাটাচ করে দিতে পারি, এখনো কি করব আমি জানি না। তো চলো দেখতে থাকো। ক্যাফেটায় বললাম যাবো, মানে এমনিতে তো ক্যাফেটা ভীষণই ছোট, হয়তো 10-11 জন মতন বসতে পারবে, পুরো ফুল, একদম ফুল। এবার বলছে দাঁড়িয়ে থাকতে, এরকম এবার দাঁড়িয়ে থেকে ওরকম লোকের ঘাড়ের উপরে খিচুড়ির লাইনের মতন যে কখন হবে ওরকমভাবে আমার ভালো লাগে না, তাই ওখান থেকে বেরিয়ে গেলাম। পুরো ফুল, এবার আমি কি দাঁড়িয়ে থাকবো, লোকজন খাবে একটু গল্প করবে, তা না, সবাই টাকা দিয়ে খেতে গেছে অফকোর্স। এবার কেউ তো খেয়ে ওরকম বিয়ে বাড়ির ব্যাচের মতন তো না যে হুড়মুড়িয়ে খেয়ে উঠে যাবে, সবাই নিজেদের মতন আয়েশ করে খাবে। এবার তার মধ্যে বসে থাকা, বাইরেও না তার মধ্যেই বলছে ওয়েট করতে, ওরমভাবে কি ওয়েট করা যায়, তাই বেরিয়ে গেলাম। কোথায় যাবো বুঝতে পারছি না। এরকমই হয় যে কোনো মানে কোনো ভিডিও আমি সেটাকে পুরোপুরি এন্ড করি না, তো তাই ভাবলাম যে আজকে যখন এখানে এসেছি, ব্যাপারটা হচ্ছে পুরো কেন এসেছি কী বৃত্তান্ত পুরোটা হয়তো আমি এখানে দেবো না, কারণ আমার ভালো লাগে না মানে লং ব্লগে এত কথা বলতে, তো সেগুলো আমি শর্টসে অ্যাড করে দেবো। এসেই আমাদের খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফার্স্টে ফিশ সেজলার, যেটা খেতে মোটামুটি ভালোই ছিল, আর হচ্ছে বাবল টি। খাওয়ার টেস্টি হয়েছে বলে তমাদি আমার মতন খুশি হয়ে গেছে, মানে খাওয়ার ভালো হলে যে কি খুশি লাগে জীবনে। তারপর ছিল KFC থেকে 4টে স্মোকি গ্রিলস, ফ্রেঞ্চ ফ্রাইজ, 2টো ডিপস, আর তার সাথে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস আর 2টো বাবল শেক। খেতে না খেতেই আমরা আরও 2টো অর্ডার করেছিলাম, কারণ বাবল শেক খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, আর তোমাদেরও বাবল শেক ভীষণই ভালো লেগেছে, তো আমাদের জন্য আরও 2টো অর্ডার করেছিলাম। এক একটা মানে বোবার দাম হচ্ছে 269 করে, ঠিক আছে। এবার তার সাথে মানে এগুলো অবভিয়াসলি কিছুক্ষণ রাখলে এরকম পুরোই কাপড়ের মতন হয়ে যায়, ফলে খাওয়া যায় না। তো রিককে বললাম যে আরেকটা স্ট্র নিয়ে আসতে। এবারে স্ট্র নাকি মানে একবারই ওই মোটা স্ট্রগুলো একবারই দেয়, তারপরে আনতে গেছে এই স্ট্র দিয়েছে। এবার এই স্ট্র দিয়ে তো বোবা উঠবে না, এই স্ট্র দিয়ে জাস্ট ড্রিঙ্কটা খাওয়া যাবে, বোবা উঠবে না। মানে দাম নেবে এত, 4খানা নিয়েছি আমরা, একটা স্ট্র ওরা এক্সট্রা দেয় না, যেটা একদমই ভালো না। এই যে এইখান থেকে মানে বুঝে পারি না ভাই, একটা স্ট্র দিতে কি জাস্ট পেপারেরই তো না, আমরা 4খানা নিয়েছি, 269 করে প্রাইস এক একটার, এটা স্ট্র দেবে না আর কি। এই স্ট্র দিয়ে আমি কি করে বোবা খাবো, বোবা তো উঠবে না, না প্রচণ্ড ফালতু। তারপর স্টার মলের ফুড কোর্ট থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু এসেছিলাম হচ্ছে প্যান্টালুন্সে শপিং করতে। আমরা সেই 2টোর সময় ঢুকেছিলাম হচ্ছে স্টার মলে, তো এখন বাজে হচ্ছে কটা, 5টা, 5:30 দেখিয়ে দে। হ্যাঁ বাড়িতে গিয়ে। ও তোমাকে তো আমি আর পাবো না। এই যে ব্যাগগুলো দেখিয়ে দে পিছনে। ও হ্যাঁ ব্যাগগুলো দেখো জাস্ট এখানে, আমি পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমরা ঢুকেছিলাম হচ্ছে 2টোর সময় স্টার মলে, এখন বাজে 5:30। খেয়ে দে শপিং ওপিং করে এখন আমরা বেরোলাম না, মানে এখন অব্দি আমার অবস্থা দেখো, আমি মানে এত পা ব্যথা হয়ে গেছে, ভেবে বসেছি। আর আমি মানে এখনো কমপ্লিট হয়নি আমাদের, এখন আবার যাব হচ্ছে এখন বারাসাতের ট্রেনসে, তো ওখানে আবার যাব, আবার ওখান থেকে কখন বেরোবো জানি না। আর আমি ওদের সাথে একটুখানি অশোকনগরেই যাব, তো বাড়ি কখন আসবো আমি তাও জানি না। তো চলো ওখানে গিয়ে আবার, ওখানে ভিডিও করতে দেয় না যদিও ভেতরে। আর এই ছিল তো আমাদের দুজনের, মানে রিক কিছু কেনাকাটা করেনি, আমাদের দুজনের শপিং ব্যাগস। এই যে এক্সট্রিম লেভেলের জ্যাম রাস্তায়, বাবারে বাবা, মানে এখান থেকে বেরানো মানে মনে হয় হেঁটে গেলে তাড়াতাড়ি চলে যেতাম। এই কারণে আমার স্কুটি ফেভারিট, আমার একটু এর জন্য 4 হুইলার একদম পছন্দ না ভাই। এই জ্যামে দাঁড়ানো, এটা কি বাস না বাহুবলী, বাহুবলী আঁকায় বিশাল রে দেখেছো? বাসটা। আমার একদম ভালো লাগে না, শুধু জ্যাম জ্যাম জ্যাম, ফেসে যাচ্ছি, কি ভিড় রাস্তায়। দুপুর থেকে সন্ধে হয়ে গেছে, বাট আমাদের কাজ এখনও মেটেনি, তো সেই কারণে আমরা আবার এসেছি হচ্ছে বিগ বাজারের ফুড কোর্টে। মানে বিগ বাজার তো বন্ধ হয়ে গেছে, ফুড কোর্টটা আছে এখান থেকে। আমরা আবার খেলাম হচ্ছে, রিক আর তমাদি নিয়েছিল হচ্ছে চিকেন চিজের স্যান্ডউইচ, আর আমি নিয়েছিলাম ডাবল ডেকার বার্গার।
কি কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, তার কারণ আমি বলেছিলাম খাবো আমি বার্গার, বাট ওই যে ওর খাবারের থেকে ভাগনা বসালে আমার তো মন ভরে না। এতে আমি চলে এসেছি, বলেছিলাম অশোকনগর যাবো, বাট যাইনি, তার কারণ আমাদের কাজ মেটাতেই 7:30 বেজে গিয়েছিল। তো 7:30টার সময় যদি অশোকনগর যাই তো আর ফিরবো কখন, তাই আর যাইনি, বাড়িতে চলে এসেছি। এসে আবার স্নান করেছি, কারণ কোথাও গেলে আমি যতক্ষণ না বাড়িতে এসে স্নান করি আমার শান্তি লাগে না। তো এখন ফ্রেশ হয়ে বসলাম। আর তমাদি আমাকে একটা ভীষণই সুন্দর কুর্তি দিয়েছে, যেটা অলরেডি এতদিনে তোমরা শর্টসে দেখে নিয়েছো। আর যখন আমি দুর্গাপুজোর শপিং হল করবো তখন তো তোমাদেরকে দেখিয়েই দেবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যেটা গত পরশু দিন থেকে চলছে। হ্যাঁ, গত পরশু কালকে না সরি, মানে যেটা কাল থেকে চলছে, মানে বিশ্বকর্মা পুজো কালকে ছিল, তো কাল থেকে যেটা চলছে সেটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও, যেটা তোমরা করো না, শুধুই দেখো, সাবস্ক্রাইব করো না, বাট সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আর দেখা করছি অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই। আইসক্রিম খেয়ে বাবাল টি খেয়ে গলা মানে বসে ভেঙে গেছে।